আসসালামু আলাইকুম। তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে এপ্লাই করবে, তোমাদের তোমাদের জন্য আমি প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস রিলেটেড ২ টা ভিডিও দিছি। একটা হচ্ছে কি ক্রাইটেরিয়ার উপর বেস করে তোমরা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস করবে। আরেকটা হচ্ছে যে আ কোন সিরিয়ালে কোন প্রাইভেট মেডিকেল কলেজ আসতে পারে। সো প্রিভিয়াস ইয়ারের এক্সপেরিয়েন্স থেকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এরপরও তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে এপ্লাইয়ের সময় কিভাবে চয়েস দিতে হয় সেটা দিতে পারতেছো না। তোমরা অনেকেই কমেন্টে, ইনবক্সে বা আমার প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন গ্রুপে পোস্ট করছো যে, "ভাই আমার সিরিয়াল ২৭,০০০ আমাকে চয়েস লিস্টে সাজাইয়া দেন। ভাই আমার সিরিয়াল ১০,০০০ চয়েস লিস্টে সাজায় দেন। ভাই আমার সিরিয়াল হচ্ছে ৪৭,০০০ আমাকে চয়েস লিস্টটা সাজায় দেন।" আসলে এভাবে সবার চয়েস লিস্ট তো সাজায় দেওয়া সম্ভব না। তো এইজন্যই আমি আজকের এই ভিডিওটা করতেছি যে তোমার আসলে চয়েস লিস্টটা কিভাবে সাজাবা সেইটার জন্য। ১ম কনফিউশনটা হচ্ছে যে আমার ভিডিও দেখে ধরো ১০,০০০ এর মধ্যে কোন মেডিকেল কলেজ আসতে পারে, ২০,০০০ এর মধ্যে কোন মেডিকেল কলেজ আসতে পারে, এরকম একটা ভিডিও দিছি আমি। এখন তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমার সিরিয়াল তো ১০,০০০ বা আমার সিরিয়াল তো ৩০,০০০, ৩০,০০০ এ তো আমার আসতে পারে সমরিতা মেডিকেল কলেজ। এখন আমি কি শুরুতে বাংলাদেশ মেডিকেল কলেজ চয়েস দিব নাকি সমরিতা মেডিকেল কলেজে ফার্স্টে দিব? কোয়েশ্চেনটা হচ্ছে এইরকম। এটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করতেছি। তো আমার ধারণা ছিল যে ওই ২ টা ভিডিও দেখে তোমরা আসলে চয়েস লিস্ট সাজাতে পারবা। বাট যেহেতু এদিকে কনফিউশন হইতেছে তো আমি তোমাদের বলতেছি আজকের এই বিষয়টা। ধরো তোমার সিরিয়াল হচ্ছে ১৫,০০০। এখন বাংলাদেশ মেডিকেল কলেজ, বারডেম এগুলো মোটামুটি বাংলাদেশের পরিচিত অনেক পুরোনো প্রাইভেট মেডিকেল কলেজ, ভালো হসপিটাল। সেই হিসাবে এগুলোর একটু ডিমান্ড বেশি। সবাই হচ্ছে এগুলোতে ভর্তি হইতে চায়। এজন্য এগুলোতে হচ্ছে ৮,০০০ পর্যন্ত সিরিয়াল যায়, সর্বোচ্চ ১০,০০০ যায়। এখন তোমার সিরিয়াল ১৫,০০০, তোমারও তো ইচ্ছা আছে বাংলাদেশ মেডিকেল কলেজে পড়ার, বাট তোমার আসবে না। তুমি হয়তোবা মোটামুটি সিওর যে আসবে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ১৫,০০০ এ তো আমার পপুলার মেডিকেল কলেজ আসবে, উত্তর আধুনিক মেডিকেল কলেজ আসবে। তো এখন কি আমি ১ম উত্তর আধুনিক মেডিকেল কলেজে দিব নাকি বাংলাদেশ মেডিকেল কলেজ দিব বা বারডেম দিব? সর্বপ্রথম যেইটা প্রায়োরিটি, যদি তোমার মনে হয় যে আমি বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হব বা ভর্তি হওয়ার ইচ্ছা বা বারডেমে ভর্তি হওয়ার ইচ্ছা, সবগুলা মেডিকেল কলেজ অপশন থাকে আমি বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হতাম, তাহলে তুমি চয়েস অবশ্যই বাংলাদেশ মেডিকেল কলেজ দিবা। তোমার সিরিয়ালের দিকে তাকানোর কোনো দরকার নেই। আমার সিরিয়াল ১৫,০০০, আমার তো বাংলাদেশ মেডিকেল কলেজ আসবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি বাংলাদেশ মেডিকেল কলেজ দিবা, তারপরে বারডেমে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে বারডেম দিবা। এরপরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে এটা দিবা। এরপরে তোমার যদি মনে হয় যে আমি উত্তরাধিক মেডিকেল কলেজে ভর্তি হতে পারি, সেক্ষেত্রে ওইটা দিবা। কারণ দেখো, তোমার সিরিয়াল ১৫,০০০, তোমার বাংলাদেশ মেডিকেল কলেজ নরমালি আসার কথা না। বাট তুমি যদি বাংলাদেশ মেডিকেল কলেজ শুরুতে চয়েস দাও, কোনো ক্ষতি নেই। কোনো ক্ষতি নাই। কারণ তোমার বাংলাদেশ মেডিকেল কলেজ আসবে না। কিন্তু বাংলাদেশ মেডিকেল কলেজ যখন আসবে না, বারডেমে আসবে না, ৩ নাম্বারে বা ৪ নাম্বার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ওইটাই কিন্তু আসবে। ঠিক আছে? এইটাই। ঠিক আছে? তো এইজন্যই সবচেয়ে বেশি প্রায়োরিটি বা সবচেয়ে বেশি যেটায় ভর্তি হইতে চাও, সেই মেডিকেল কলেজে আগে চয়েস দিবা। তো সবচেয়ে বেশি সমস্যাটা হয় কিসে? ধরো তুমি কারো কাছ থেকে শুনলা যে আমার সিরিয়াল ২২,০০০, আমার তো পপুলার মেডিকেল কলেজ আসবে না, গ্রিন লাইফ মেডিকেল কলেজ আসবে না, এরকম মনে হইতে পারে। এখন তুমি কি করলা যে পপুলার মেডিকেল কলেজে তো আসবে না, আমি পপুলার মেডিকেল কলেজ চয়েস দিব না, গ্রিন লাইফ মেডিকেল কলেজ শুরুতে চয়েস দিব না। ঠিক আছে? এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তারপরে দেখা গেল যে অন্য যারা পপুলার মেডিকেল কলেজ আগে দিছিল তাদের আইসা পড়ছে, সেক্ষেত্রে তোমার একটা আফসোসের জায়গা থাকবে। তো এইরকম তুমি যখন চয়েস দিবা, তোমার যেইটাই ভর্তি হওয়ার ইচ্ছে সেইটাই চয়েস দিবা। অনেক ক্ষেত্রে দেখা যায় পপুলার মেডিকেল কলেজ ২০,০০০ পর্যন্তও আসে। আমি এরকম শুনছি ২০,০০০ পর্যন্ত চান্স এসেছে পপুলার মেডিকেল কলেজে। এরপরেও আসতে পারে, সেটা হয়তো আমার কানে আসে নাই, আমি শুনি নাই, আসতেই পারে। তো এরকম এখন তুমি ২০,০০০ এর পরে পপুলারে আসবে না, গ্রিন লাইফ আসবে না, উত্তর আধুনিক আসবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। এটা ইয়ার টু ইয়ার ভেরি করে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে ১৫,০০০ এও আসতেছে না পপুলার মেডিকেল কলেজ, অনেক সময় দেখা যায় ২০,০০০ এও এসে পড়ছে। এটা কিন্তু বোঝা যাইতেছে না। কিন্তু তোমার সবচেয়ে বেশি যেটাতে ভর্তি হওয়ার ইচ্ছা, ধরো এটা বাংলাদেশ মেডিকেল কলেজ হোক, বারডেম হোক, সেটাই দিবা। তোমার সিরিয়াল ৫০,০০০ হোক, ৭০,০০০ হোক, ৪৫,০০০ হোক, কোনো ম্যাটার না। তোমার সবচেয়ে বেশি যেটায় ভর্তি হওয়ার ইচ্ছা সেটাই দিবা। পর্যায়ক্রমে তোমার যেইটাই সেটাই দিবা। এরপরে তোমার যোগ্যতা অনুযায়ী তোমার একটা দিবেই। ঠিক আছে? এরকম না যে আমার সিরিয়াল তো ২৫,০০০, আমার তো সমৃতা মেডিকেল কলেজে আসার কথা। তো আমি এখন যদি বাংলাদেশ মেডিকেল কলেজ ফার্স্টে দিই, সেকেন্ডে যদি সমরিতে দিই, সমরিতে আসবে না, এরকম না। তুমি বাংলাদেশ মেডিকেল কলেজ ফার্স্টে দাও, সেকেন্ডে সমরিতে দাও, তোমার সমরিতেই আসতেছে। ঠিক আছে? তোমার পছন্দ আছে ২ টা মেডিকেল কলেজ। একটা হচ্ছে উত্তর আধুনিক মেডিকেল কলেজ, আরেকটা হচ্ছে সমরিতা মেডিকেল কলেজ। এখন তোমার সিরিয়াল ২৪,০০০।
তুমি চিন্তা করতেছো 24,000 উত্তর আধুনিক মেডিকেল কলেজ আসবে না, আমি সমরিতা ফার্স্টে দিই, সমরিতা আসতে পারে। বাট তোমার প্রথমত ভর্তি হওয়ার ইচ্ছে কিন্তু উত্তর আধুনিকে, ঠিক আছে? পরে অনেক ক্ষেত্রে দেখবা যে আরেকজনের এসে পড়ছে উত্তর আধুনিকে 24,000 সিরিয়ালে, তো তখন তোমার আফসোস লাগবে। এই জন্য তুমি প্রথমে দিবে উত্তর আধুনিক মেডিকেল কলেজ, সেকেন্ডে দেবে সমরিতা মেডিকেল কলেজ। যদি উত্তর আধুনিক নাও আসে, সমরিতা তোমার আসবেই, ঠিক আছে? সমরিতা ফার্স্টে দাও, সেকেন্ডে দাও, প্রথমটা না আসলে ওইটা আসবে। এটাই হচ্ছে মাইগ্রেশনের নিয়ম, বা হচ্ছে অনেকগুলো সিরিয়ালি কলেজ চয়েস দিলে এটাই নিয়ম। সো এইভাবে তোমরা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিলে আশা করি কোনো সমস্যা থাকবে না। সো এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা আমার প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাডমিশন হেল্পলাইন রিলেটেড যে গ্রুপটা আছে, কমেন্টে বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে জয়েন পোস্ট করতে পারো, অ্যান্সার পেয়ে যাবে। এরপরে মনে হয় না আসলে আমি প্রাইভেট মেডিকেল কলেজের চয়েস লিস্ট সাজানো, কি কি বিষয়ের উপর ভিত্তি করে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস করবে, এগুলোর 3টা ভিডিও দেওয়ার পরে মনে হয় না এরপরে তোমাদের কারো কনফিউশন থাকবে প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে। তারপরে যদি কিছু থাকে কমেন্ট করতে পারো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তোমরা শেয়ার করবে, যত বেশি শেয়ার করবে তত বেশি আমি ইন্সপিরেশন পাবো, এবং তোমাদের জন্য, তোমাদের হেল্পে এরকম ভিডিও বানিয়ে যাব। তো আশা করি তোমাদের ভিডিওটা থেকে উপকার হবে।